যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই মরণ, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আসল মুমিন ব্যক্তির এক নাম্বার গুণাবলী হতে হবে, আল্লাহর ইবাদুর রহমান হতে গেলে সেটা হলো মুমিন ব্যক্তি অহংকার করতে পারবে না। সরাসরি তাফসীরের দিকে যায়। তাফসীরে তাবরানীর মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন বাদশাকে দিয়েছিলেন। একটু আওয়াজ করে বলুন সচেতন মুসলমান, কয়জন বাদশা? একটু দেখাই বলুন তো কয়জন বাদশা? চারজন বাদশাকে আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব, গোটা পৃথিবীর ক্ষমতা আমার আল্লাহ তাদের হাতের মুঠোর মধ্যে দিয়েছিলেন। এক নাম্বার বাদশা যুলকারনাইন, দ্বিতীয় নাম্বার বাদশা নমরুদ, তৃতীয় নাম্বার বাদশা বখতনাসর, আর চতুর্থ নাম্বার হলো বাদশা সুলাইমান। তাফসীরে তাবরানীর মধ্যে আছে বাদশা সুলাইমানকে আমার আল্লাহ নবুয়ত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন, গোটা পৃথিবীর ক্ষমতা তার হাতের মুঠোর মধ্যে দিলেন। তার কারণ হলো রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এক একটি করে মুজিজা দিয়েছিলেন। বাদশা সুলাইমানকেও আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, সেটা হলো হাতের আংটি। প্রত্যেকটা নবীকে এক একটি করে মুজিজা দিয়েছেন। আর আপনার আমার বিশ্ব নবী, সারা জাহানের আখির জামানার পয়গম্বর হাবিব নবীকে আমার আল্লাহ 10,500 অধিকতম মর্যাদা দিয়ে আল্লাহ ধন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি চন্দ্রের দিকে ইশারা করবেন, ওই যে রাতের আধারের যে চাঁদটা উঠেছে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাইবে। দিনের বেলার সূর্য দিকে আপনি ইশারা করবেন, সূর্যটা ডুবে যাওয়া থেকে আবার উদিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। এই হযরত সুলাইমান নবী সম্পর্কে তাফসীরে তাবরানীর মধ্যে আছে ওনারা সভাসদ সবাইকে নিয়ে বসে রয়েছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান সভাসদ সবাইকে বলতেছে, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি বিবাহ করব। চাচা কি করবে বলছে? বিবাহ করব, আমার জন্য মেয়ে দেখো, আমি বিবাহ করব। এক এক করতে করতে 6টি মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর আবার সিংহাসনে বসে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সামনের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন রাজসভাসদ সবার মাথাটা নিচু আর মুখটা মলি। ডাক দিয়ে বলতেছে, কি হয়েছে তোমাদের? মাথাটা কেন তোমাদের প্রত্যেকের নিচু আর মুখটা কেন মলিন, একটু বলো না। রাজসভাসদ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি বিবাহ করবেন নাকি আমাদেরকে আরেকটি করে বিবাহ করাবেন? আল্লাহর পয়গম্বর